এদেশ বাংলাদেশ, এই জেলা আবার কুমিল্লা নোয়াখালীর অন্তর্ভুক্ত জেলা, যেখানে সঠিক দিন ধর্ম পাওয়া অতীব জটিল। ইসলাম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে, ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে, ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে। এই বিকৃত ইসলাম বিকৃত মানুষের কাছে থেকেছে 750 বছর। তারা চলে গেলে এই বিকৃত ইসলাম থেকেছে 190 বছর ইংরেজদের কাছে। তার উপরে এই ভূখণ্ডের উপরে থেকেছে দীর্ঘদিন। যারা পাকিস্তান থেকে দেশে এসে রাজত্ব চালিয়েছিল তারা সবাই ছিল শিয়া। মিস্টার জিন্না শিয়া, মিস্টার লিয়াকত আলী শিয়া, প্রেসিডেন্ট আইয়ুব শিয়া। তাদের হাতে দিন ধর্ম থেকেছে, ক্ষমতা তাদের হাতে থেকেছে। বিকৃত ইসলামী মানুষের কাছে ইসলাম বলে পরিচয় পেয়েছে, যার কারণে মাঝে মধ্যে আমি বলে থাকি আপনাদের কাছে, সঠিক বলাও যেমন জটিল, সঠিক মানাও তেমন কঠিন। কেন? সঠিক কথাগুলি, বেঠিক কথাগুলি দুটাই আরবিতে লেখা আছে। আরবি বুঝে জাতির সামনে বলাও জটিল। কেননা যখন আপনি সঠিক বুঝেছেন তখন জাতি তো ধর্ম মনে করছে আর একটা। আপনি যদি বলেন, সমাজ আপনারটা মেনে নিবে না, সমাজ রি করে উঠবে। তারা বলবে, এই কেমন আলেম বাপ দাদার ধর্মকে বিকৃত করতে এসেছে। ধর্মের পরিবর্তন মানুষ সহজে মেনে নেয় না, তার নাম আকীদা, তার নাম বিশ্বাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মীয় স্বজনের মাঝে বলেছিলেন, বাপ দাদা, আত্মীয় স্বজন, চাচা চাচি, দেশবাসী, খালা ফুফু সবাই জেনেছিল পৃথিবীতে সবচেয়ে ভদ্র, নম্র, সুন্দর মানুষ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার আত্মীয় স্বজন জানতো পৃথিবীর মাটিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ভদ্র মানুষ কেউ জন্ম নেয়নি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর বাড়িতে আমি 10 বছর কাজের লোক হিসেবে ছিলাম। 10 বছরের মধ্যে তিনি বলেননি লেমা কুতা লেমা ফাওতা, এটা করলে কেন, এটা বললে কেন। এত বড় ভদ্র মানুষ আমি জীবনে কোনোদিন দেখিনি। এই ভদ্র মানুষ সবার প্রিয় মানুষ, প্রিয় আত্মীয় স্বজনের কাছে বলেছিলেন, আল্লাহ একজন সপ্তম আকাশের উপরে আছে। জাতির জনগণের আত্মীয় স্বজনের আল্লাহ ছিল 360 জন। আল্লাহ যদি ছেড়ে দিতে বলেন তাহলে মানুষ মেনে নেয় কি করে? তাই তো মানুষ বলেছিল, এ কি যেমন তেমন আশ্চর্য, এ কি যেমন তেমন পথ, আল্লাহুস সামাদ। আরে অন্তত কেউ তো 3 জন মাবুদ মানে, এ বলছে 3 জনও নয়, মাত্র একজন সপ্তম আকাশের উপরে থাকে। কেমনে মানা যায়? একে হত্যা করতে হবে, নেহাত না হয় দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, নইলে জেলখানায় বন্দী করতে হবে, তিনটের যে কোনো একটা করতে হবে। এটাই তাদের সিদ্ধান্ত। এত বড় ভদ্র নম্র মানুষের উপরে হক বলাও যেমন জটিল, হক মানাও তেমন কঠিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিন নাস মা খাজা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম। মানুষের উপরে অচিরে একটা সময় চলে আসছে, যে সময়ে মানুষ পয়সা উপার্জন করবে কিন্তু বিবেচনা করতে পারবে না বা করবে না এটা বৈধ না অবৈধ। সেই সময় এখন মানুষ পয়সা উপার্জন করছে কিন্তু বিবেচনা করতে পারছে না বা করার চেষ্টা করছে না, এটা বৈধ না অবৈধ। আরো জটিল হচ্ছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লাল ফাকরা আখশা আলাইকুম। আমার উম্মত, আল্লাহর কসম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা দরিদ্র ফকির হয়ে যাবে এই ভয় আমি করি না। উনি এই ভয় করবেনই বা কেন? দিন যত যাবে মানুষের টাকা পয়সা তত বেশি হবে, এ কথাই ঠিক। মরুভূমিতে শস্য গজাবে, এ কথাই ঠিক। তাই তো মাঝে মধ্যে আপনাকে বলেছি, মানুষের অর্থ সম্পদ এত বেশি হবে, একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম, আর একটা ডালিম খাবে একটা বংশ। অর্থ সম্পদ কত বেশি হতে পারে। আমার উম্মত দরিদ্র হবে ভয় আমি করি না। আল্লাহে, আল্লাহর কসম, লাল ফাকরা আখশা আলাইকুম, তোমরা দরিদ্র হয়ে যাবে এ ভয় আমি করি না। ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুফসাতা আলাইকুম দুনিয়া কামা বাসাতাত মান কানা ক্বাবলাকুম। পৃথিবী তোমাদের সামনে তুলে ধরা হবে, দেখবে শুধু প্রযুক্তি আর প্রযুক্তি, টাকা টাকা। তোমাদের সামনে পৃথিবীকে এইভাবে তুলে ধরা হবে, তোমরা দেখতে পাবা শুধু টাকা আর টাকা, প্রযুক্তি আর প্রযুক্তি, পয়সা আর পয়সা। টানা ফাসুহা, পয়সা উপার্জন করতে প্রতিযোগিতা নেমে যাওয়া, কে কত পয়সা উপার্জন করতে পারে। কামা তানা ফাসুমিন কানা কাবলাকুম, তোমাদের পূর্বের লোকেরা যেমন পয়সা উপার্জন করার জন্য প্রতিযোগিতা নেমে গেছিল, তোমরাও নেমে যাবা। তহলিকু
তোমাদেরকে ধ্বংস করে দিবে, কামা আহলাকাতহুম, যেমন পূর্বের লোককে পৃথিবী ধ্বংস করেছে। এটা আমার ভয়, দরিদ্র হয়ে যাওয়া এই ভয় আমার নেই। বাংলাদেশের প্রায় মানুষ বলল ডেস্টিনি বৈধ, জিজিএন বৈধ। আমার সাথে দু একজন ছিল কিনা আমি জানি না, আমি জোরালো কণ্ঠায় জাতির সামনে কণ্ঠে বলতে দেখেছি ডেস্টিনি চিরদিনের জন্য হারাম, ডেস্টিনি কখনো বৈধ হতে পারে না। যারা খুব জোর দিয়ে আমার মুখের উপর বলতে চেয়েছে তারাকে আমি বলেছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আল্লাহর কসম করে বলছি, আপনার নামে যে চট্টগ্রামে গাছটা আছে সেই গাছটা যদি আপনি আজকে কেটে এখানে নিয়ে এসে দেখাতে পারেন জাতির সামনে, তাহলে আমি বুঝবো সত্যি ডেস্টিনি বৈধ। মরা পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আপনাকে সময় থাকলো, আপনার উত্তরসূরি যারা আসবে তাদের সময় থাকলো, আপনার নামে চট্টগ্রামে কোনো গাছ নেই। এটা একটা মিথ্যার উপরে চলছে, ভুয়ার উপরে চলছে। যত ইসলামী ইন্স্যুরেন্স আছে, যত ধর্মের নামে ব্যাংক হোক, ইসলামী ইন্স্যুরেন্স হোক, এই সব বিষয়গুলিতে সঠিক জ্ঞানের অধিকারী যারা, তারা এখানে নেই, ভুয়ার উপরে, স্বর্ণের উপরে চলছে। এ কথাই আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ তোমাদের সামনে পৃথিবী এইভাবে তুলে ধরা হবে, দেখতে বাবা তোমরা পৃথিবীতে তাকালে দেখবা প্রযুক্তি আর প্রযুক্তি, টাকা আর টাকা। তোমরা প্রযুক্তির পিছনে পড়ে পৃথিবী উপার্জনের প্রতিযোগিতা নেমে যাবা। আল্লাহর নবী প্রতিযোগিতা শব্দ ব্যবহার করেছেন, কে কত টাকা ইনকাম করতে পারে প্রতিযোগিতায় নেমে যাবা। পূর্বের লোক যেমন নেমেছিল, পূর্বের লোক যেমন ধ্বংস হয়ে গেছে, তোমরাও তেমন ধ্বংস হয়ে যাবা। এই ভয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করি, আল্লাহর কসম আমার কথা এটা, বুখারী মুসলিম। পয়সা উপার্জন করতে হবে বেশি, এ কথাই ঠিক। পয়সা কম উপার্জন করতে হবে কোনোদিন আমি এই কথা বলি না, তবে বৈধ উপার্জন করতে হবে। টাকা ছাড়া আপনি জাতির কোনো উপকার করতে পারবেন না। নিঃস্ব অসহায় অবস্থায়, ওই কথাটা আল্লাহ রাসূল খোলা মাঠে ঘোষণা করেছিলেন। তিনি খোলা মাঠে বলেছিলেন 450 কিলোমিটার দূরে, 600 কিলোমিটার দূরে যেতে হবে। তাবুকের যুদ্ধে কে কি করতে পারে, কে দান করতে পারে। সেদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আজকে আবু বকর সিদ্দিককে পরাজয় করে দেব। এই কথা তিনি নিজে বলেছিলেন, আজ আমি দানে আবু বকর সিদ্দিককে পরাজয় করে দেব, আমার অর্থ সম্পদের অর্ধেক দান করব। ওমর কি করতে চাও? ওমর বলছেন, আল্লাহর নবী আমার অর্থ সম্পদের অর্ধেক দিয়ে দিলাম। বাড়ির জন্য কি রেখেছো? অর্ধেক রেখেছি। আবু বকর, এই কিন্তু আবু দাউদের সহিহ হাদিস, আবু বকর তুমি কি করেছো? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর কসম আল্লাহর নবী, আপনাকে আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিয়ে দিলাম, 10 টাকাও হবে না, ভ্যান ভাড়াও হবে না। কিন্তু তিনি যা বলেছেন কিয়ামত পর্যন্ত তার কথাকে ডেঙ্গিয়ে কেউ যেতে পারবে না। তখন ওমর বললেন, আজ যখন পরাজয় হয়ে গেলাম, জীবনে কোনোদিন আবু বকর সিদ্দিককে দান করে আর পরাজয় করতে পারবো না। যা টাকা ছিল তাতে হয়তো আবু বকর সিদ্দিকের টাকার চেয়ে উমরের টাকা 10 গুণ বেশি হতে পারে, কিন্তু ভাষা যেটা আবু বকর সিদ্দিকের ছিল, এই ভাষাকে ডেঙ্গিয়ে পৃথিবীর কেউ যেতে পারবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ভাষাটা ছিল, আপনাকে আর আল্লাহকে বাড়িতে ঘিরে সব দিয়ে দিলাম। তখন আল্লাহ নবী বলছেন, উসমান তুমি কি করছো? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এবার টাকা। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী যত মানুষ তাবুকের যুদ্ধে যাবে সমস্ত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দেব। এর নাম টাকা। আপনি ভাবতে পারবেন না, এদেশের সরকারকে যদি এখন বলা হয় রাজি হবে না। 30,000 মানুষ ছিল, 15,000 মানুষকে 15,000 উট দিবেন, যাতায়াত খাওয়া খরচ দিবেন 3 মাসের, তার নাম টাকা। উসমান ধনী ছিল, আমি টাকা পয়সা ইনকাম করতে বলছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ভয় করছেন আমাদের উপরে, সেটা হচ্ছে আমরা বিবেচনা ছাড়াই পয়সা উপার্জন করব, তখন পয়সা আমাদেরকে ধ্বংস করে দিবে, এটাই তার ভয়।